তিনি বলেছিলেন নতুন যে বিএনপি সরকার তারাও তেমন একটা পরিবেশ বাংলাদেশে সৃষ্টিতে আগ্রহী, সেই প্রতিশ্রুতিটাও কিন্তু বিএনপি মহাসচিবের এই সাক্ষাৎকারে পরিষ্কার। তারা রাজনৈতিক প্রতিহিংসা থেকে সরে আসার কথা বলেছেন। তারা রাজনৈতিক প্রতিহিংসা সহিংসতা কোথাও নিয়ে যেতে পারে না বাংলাদেশকে, এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য মঙ্গল নয় সেটা উল্লেখ করেছেন। বাংলাদেশ ভারত সম্পর্ক ইউনূস সরকারের আমলে কার্যতই একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছিল। বাংলাদেশ ভারত সম্পর্কের ইতিহাসে দুদেশের সম্পর্ক এতটা খারাপ সম্ভবত এর আগে কখনোই হয়নি, মানে নিশ্চিতভাবেই বলা যেতে পারে এর আগে কখনোই সম্পর্কটা এমন জায়গায় পৌঁছেনি যে দুই সরকারের মধ্যে আলোচনার আর কোনো চ্যানেলই খোলা ছিল না। একেবারেই আলোচনার পরিবেশ নষ্ট হয়ে গিয়েছিল, বন্ধ হয়ে গিয়েছিল আলোচনার সকল দরজা। এমন অবস্থায় ভারত সরকার বেশ কয়েক মাস ধরেই প্রকাশ্যেই বলে আসছিল, পুরো অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালটাতেই তারা বলে আসছিল যে তারা একটা নির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে, সেজন্য অপেক্ষা করছে। অনির্বাচিত কোনো সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপনে তারা আগ্রহী নয়। তারা পূর্ণ কূটনৈতিক সম্পর্ক একটা অস্থায়ী অনির্বাচিত সরকারের সঙ্গে স্থাপন করে না। কাজেই তারা নির্বাচিত সরকার আসবার জন্য অপেক্ষা করছে। কাজেই বিএনপি নেতৃত্বাধীন সরকার, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর ভারত যে খুবই আগ্রহের সঙ্গে হাত বাড়িয়ে দিয়েছে, সেটাতে একেবারে ভারতের শীর্ষ নেতৃত্ব কোনো রাগঢাক করছেন না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলাদেশে ভোটের পরের দিন সকালবেলায় একেবারে বিশ্ব নেতৃবৃন্দদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে ফেসবুকে পোস্ট দিয়ে তারেক রহমানকে বাংলাদেশের নতুন নেতা হিসেবে অভিনন্দন জানিয়েছেন। বলেছেন যে বাংলাদেশের মানুষ যে তার প্রতি আস্থা প্রকাশ করেছে তারই প্রমাণ এই ভোট। এবং তারপর শুক্রবার দিনেই তারেক রহমানকে সরাসরি ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী, এবং ফোন করে আবারও অভিনন্দন জানিয়েছেন, ভারত বাংলাদেশ সুসম্পর্ক স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন, একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। এমন অবস্থায় বিএনপিও যে ভারত বাংলাদেশ সম্পর্ককে একটা যুক্তিসঙ্গত জায়গায় নিয়ে যেতে চায় এবং আবারও এই দুদেশের সম্পর্ককে সচল করতে চায়, বিএনপির নেতৃত্বের তরফেও সে বার্তা স্পষ্টতই আসছে। ভারতের শীর্ষস্থানীয় পত্রিকা দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ভারত বাংলাদেশ সম্পর্ক কোনো একটা বিষয়ের ওপর আটকে থাকতে পারে না, এবং ভারতে শেখ হাসিনা আছেন সে বিষয়টার মধ্যেই ভারত বাংলাদেশ সম্পর্কটা আটকা পড়ে যেতে পারে না। সেটা ভারত বাংলাদেশ সুসম্পর্কের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াতে পারে না। দুদেশের সম্পর্ককে আরো ভালো করবার আগ্রহ প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে তারা ইভেন বেটার টাইজ প্রত্যাশা করেন, আরো ভালো সম্পর্ক স্থাপন এবং প্রতিষ্ঠা করতে প্রত্যাশা করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্য হিন্দুকে দেওয়া এই সাক্ষাৎকারে, গুলশান কার্যালয়ে বসে দেওয়া এই সাক্ষাৎকারে বলেছেন যে একদিকে যেমন বাংলাদেশ তার স্বার্থ সংশ্লিষ্ট যেসব প্রকল্প আছে ভারতের সঙ্গে সেগুলোকে আরো জোরদার করতে চায়, তেমনি তারা চায় যে মানে উন্নয়ন অংশীদার হিসেবে ভারতের যে ভূমিকা সেটাকেও আরো গুরুত্বের সঙ্গে নিতে এবং আরো জোরদার করতে। তিনি বলেছেন যে তারা বিশ্বাস করেন যে মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধের সঙ্গে শেখ হাসিনার জড়িত ছিলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে তাদের বিচার হওয়া উচিত এবং তাদের বিচার প্রক্রিয়া যেমন চলছে তেমন চলবে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে সেটা ভারত বাংলাদেশের যে বৃহত্তর প্রেক্ষাপটের সম্পর্ক, বিশেষভাবে এর বাণিজ্যিক এবং ব্যবসায়িক যে সম্পর্ক ইনক্লুডিং ট্রেড অ্যান্ড কমার্শিয়াল টাইজ, সেক্ষেত্রে এটা কোনো বাধা হতে পারে না। কারণ তিনি বলছেন উই ওয়ান্ট টু বিল্ড ইভেন বেটার টাইজ, আমরা আরো ভালো সম্পর্ক গড়ে তুলতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর কিছু উদাহরণ হাজির করেছেন এই সাক্ষাৎকারে। তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন তাদের মধ্যে সম্পর্কে, দ্বিপাক্ষিক সম্পর্কে নানা জটিলতা আছে, কিন্তু এসব জটিলতার কারণে তারা যে একের সঙ্গে অপরে কাজ করে না এমনটা কিন্তু নয়।
কাজেই কোনো একটি ইস্যু বা কোনো বিশেষ বিষয়কে মাথায় রেখে ভারত বাংলাদেশ সম্পর্ক স্থবির হয়ে পড়তে পারে না, এবং সেখানে তিনি বিএনপির রাজনীতির, বিএনপির নেতৃত্বের ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে যে ঐতিহাসিক ভূমিকা সেটাও মনে করিয়েছেন। তিনি মনে করিয়েছেন যে 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর কিন্তু শেখ হাসিনা এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা যখন ভারতে ছিলেন তখনও প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতে গেছেন এবং তিনি প্রাইম মিনিস্টার, ভারতের তখনকার প্রাইম মিনিস্টার মোরারজি দেশাইকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন এবং বাংলাদেশে সফর করেছেন ভারতের তখনকার প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করাচ্ছেন যে 1980 সালে যখন শেখ হাসিনা ভারতে বসে রীতিমতো প্রস্তুতি নিচ্ছেন যে তিনি বাংলাদেশে রাজনৈতিকভাবে প্রত্যাবর্তন করবেন, তখন কিন্তু প্রেসিডেন্ট জিয়া দিল্লি সফর করেছেন এবং সেখানে গিয়ে ইন্দিরা গান্ধীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। তার মানে বাংলাদেশের রাজনীতির সঙ্গে ভারত বাংলাদেশ সম্পর্ককে মেলানোটা যে বিএনপি ঐতিহাসিকভাবেই কখনো করে নাই, সেটা সরাসরি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সাক্ষাৎকারে মনে করিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের তরফে এরই মধ্যে তারেক রহমানকে ব্যক্তিগত চিঠি লিখে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তার কন্যা জাইমা রহমানকে ভারত সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লাকে ভারতের প্রধানমন্ত্রী তার প্রতিনিধি হিসাবে তারেক রহমানের শপথে পাঠিয়েছিলেন এবং তার হাত দিয়ে এই আমন্ত্রণের চিঠি গেছে। এই কথাও জোরদারভাবে আছে ভারতে এবং বাংলাদেশে যে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর ভারতে হবে কিনা, বিশেষভাবে ভারত বাংলাদেশ সম্পর্কটা যখন এতটা স্থবির হয়ে পড়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী মোদী কিন্তু সেই আমন্ত্রণ জানিয়ে ভারতে তাদের জন্য উষ্ণ অভ্যর্থনা অপেক্ষা করছে সেই প্রতিশ্রুতি দিয়ে এরই মধ্যে এই ওই প্রত্যাশা ব্যক্ত করে রেখেছেন যে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী খুব শিগগিরই ভারত সফর করবেন এবং তার মাধ্যমে ভারত বাংলাদেশ সম্পর্কটা একটা নবযাত্রা শুরু হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো সেগুলো নিয়ে ভারতের সঙ্গে আলাপ করবেই। যেমন ধরুন, আগামী বছর গঙ্গার পানি চুক্তির বিষয়ে যখন নবায়ন হবে তার আগে ফারাক্কার পানি বন্টনের বিষয়, ফারাক্কার পানির বিষয়টি আসবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটা বলেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বর্ডার কিলিং নিয়ে, সীমান্ত হত্যা নিয়ে দুদেশের মধ্যে কথা হতে হবে, কিন্তু তিনি বলেছেন যে আমাদের এই বিষয়গুলো সহ সব বিষয়ে কথা বলতে হবে, কিন্তু আমরা তো ভারতের বিরুদ্ধে যুদ্ধে যেতে পারি না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে আমাদের কথা বলতে হবে, যারা কিনা ভারতের সঙ্গে যুদ্ধে যাওয়ার কথা বলে তারা ইনসেইন, তারা উন্মাদের মতো কথা বলে। শুধুমাত্র প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নয়নে, একটা স্থিতিশীল সম্পর্ক তৈরিতেই বিএনপি আগ্রহী, সেটাই শুধুমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তাই নয়। তিনি এই সাক্ষাৎকারে বলেছেন যে প্রতিহিংসা এবং সহিংসতা আসলে যে কোনো গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে বাধার সৃষ্টি করে, বাংলাদেশের ক্ষেত্রে এটা বাধার সৃষ্টি করবে, এবং তিনি বলেছেন যে তারা এরই মধ্যে তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির সঙ্গে গিয়ে সরাসরি সাক্ষাৎ করে এসেছেন তাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে, এবং তিনি বলেছেন যে এই যে 2024 আগস্টের একটা সহিংস অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার এসে যে সহিংসতার অবসান ঘটাতে পারে নাই, সকল পক্ষের মধ্যে একটা সুসম্পর্ক স্থাপন করতে পারে নাই, কোনো রিকনসিলিয়েশন আনতে পারে নাই, একটা বোঝাপড়ার পরিবেশ তৈরি করতে পারেন নাই, এর কারণ হিসেবে সরাসরি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে প্রফেসর ইউনূসের পক্ষে, অধ্যাপক ইউনূসের পক্ষে তাকে যারা নিয়োগ করেছেন তাদের ব্রিফের বাইরে যাওয়ার উপায় ছিল না। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ছাত্র নেতাদের নির্দেশের বাইরে যেতে পারেন নাই, সে কারণেই তিনি এমন একটা সহিংসতার পরিবেশ,
এমন একটা প্রতিহিংসার পরিবেশ তৈরি করেছিলেন বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সাক্ষাৎকারে মন্তব্য করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই সাক্ষাৎকারে এটা পরিষ্কার যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেসবুক পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানাতে গিয়ে যে কথা বরাবরের মতো আরেকবার উল্লেখ করেছিলেন যে ভারত সবসময় বাংলাদেশে একটা গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ দেখতে চায়, একটা গণতান্ত্রিক, প্রগতিশীল, অন্তর্ভুক্তিমূলক, ইনক্লুসিভ বাংলাদেশের প্রতি সবসময় ভারত সরকারের সমর্থন আছে, এটা যে তিনি বলেছিলেন। নতুন যে বিএনপি সরকার, তারাও তেমন একটা পরিবেশ বাংলাদেশের সৃষ্টিতে আগ্রহী, সেই প্রতিশ্রুতিটাও কিন্তু বিএনপি মহাসচিবের এই সাক্ষাৎকারে পরিষ্কার। তারা রাজনৈতিক প্রতিহিংসা থেকে সরে আসার কথা বলেছেন। তারা রাজনৈতিক প্রতিহিংসা, সহিংসতা কোথাও নিয়ে যেতে পারে না বাংলাদেশকে, এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য মঙ্গল নয়, সেটা উল্লেখ করেছেন। তেমনি শেখ হাসিনা ভারতের অতিথি হিসেবে আছেন। ভারত বাংলাদেশ যোগাযোগের একটা মূল বিষয় এটা হয়ে আর থাকবে না, যেমনটা ইউনূস সরকারের আমলে ছিল, যে ইউনূস সরকারের আমলে বারবার একরকমের রাজনৈতিক খেলা খেলতে চেয়েছে যে শেখ হাসিনা ভারতে, কাজেই ভারত বাংলাদেশের শত্রু, এবং সে কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক হতে পারে না। ভারতের সেভেন সিস্টার্স বরং আমাদের দখল করে নেওয়া উচিত, যুদ্ধ করা উচিত। হাসনাত আব্দুল্লাহরা বারবার এটা বলেছেন। শুধু হাসনাত আব্দুল্লাহ নয়, একেবারে ডক্টর মোহাম্মদ ইউনূস এটা বলেছেন যে বাংলাদেশ যদি ভালো না থাকে তাহলে আমরাও সেভেন সিস্টার্সকে অস্থিতিশীল করে দেব। তার মুখেই প্রথম সেভেন সিস্টার্স এর কথা শোনা গিয়েছিল একেবারে 2024-এর 8ই আগস্ট দেশে এসে ক্ষমতা গ্রহণেরও আগে এনডিটিভি কে দেওয়া সাক্ষাৎকারে। কাজে এমন পরিস্থিতিতে ইউনূস সরকারের সঙ্গে ভারত সরকার কিছুতেই একটা সম্পর্ক স্থাপন করে উঠতে পারে নাই। এই অবস্থায় আবারও বাংলাদেশ ভারত সম্পর্ক যে সচল হতে যাচ্ছে, একদিকে যেমন নবনির্বাচিত তারেক রহমানের সরকার সে বিষয়ে আগ্রহী, ভারত সরকারও যে ভীষণভাবে আগ্রহী একটা উষ্ণ সম্পর্ক গড়ে তুলতে বিএনপি সরকারের সঙ্গে, যেই দলটির সঙ্গে ভারতের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে, রাজনৈতিক সম্পর্কে এবং দুদেশের মধ্যকার সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, সেটা এখন পরিষ্কার। ভারত সরকার এই আগ্রহ, এই ঐতিহাসিক সম্পর্কের কথা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরেও তারেক রহমানকে লেখা চিঠিতে সংসদে বেগম খালেদা জিয়ার জন্য শোক প্রস্তাব গ্রহণের সময় বারবার উল্লেখ করেছে। তবে ভারত যে আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তার স্বার্থে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ বাংলাদেশে কামনা করে, সেটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নির্বাচনের পরের বার্তায়ও যেমন জানাতে ভোলেন নাই, নির্বাচনের দিনেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারতের